হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসে হাজির হয়েছি অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি, ডিনারের রেসিপিও বলতে পারেন। এতটাই টেস্টি যে বাড়ির শুধু বড়রা না, ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনি যদি স্কুলের টিফিনে বাচ্চাদেরকে এটা বানিয়ে দেন, তাহলে দেখবেন একটা ফোঁটাও পড়ে থাকবে না, সব চেটে পুটে খেয়ে নিয়েছেন। আর রাত্রে ডিনারে যদি বানান, তাহলে তো আপনার বাচ্চারা আনন্দে নাচতে থাকবে। এতটাই পছন্দ করে, শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা আমি আধখানাই নেব, পুরো ক্যাপসিকামটা দেবো না। আমি যতটা পরিমাণ বানাবো তাতে পুরো ক্যাপসিকামটা লাগবে না, সেই জন্যে আমি আধখানাটাই নিচ্ছি। এবার ক্যাপসিকামটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কাটছি, দেখুন। তারপরে বাঁ হাত দিয়ে ধরে এটাকে দেখুন, বাঁ হাত দিয়ে ধরে এটাকে একগোছ করে এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। আমি এইভাবে কাটছি, আপনারা যে কোনোভাবেই কাটতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এইভাবে কেটে নিলাম। এটা চটজলদি হয়েও যায়, আর যেদিনকে রুটি তরকারি খেতে ইচ্ছে করবে না, সেদিনকে আপনারা সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এর টেস্টটা এত সুন্দর, খুবই পরিচিত একটা রেসিপি, কিন্তু এটা আমি আজকে একেবারে নতুন স্টাইলে বানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আমি যেমন করে বানালাম। দেখবেন যে আপনাদের পরিচিত রেসিপিটাই অসাধারণ টেস্টি হয়ে গেছে। আমি কতগুলো কাঁচা লঙ্কাও কুচি করে নিলাম, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর খানিকটা ধনেপাতাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্তই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবজিগুলো সব কাটা হয়ে গেল। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। একটা বাটির ভেতরে আমি কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে এই রেসিপির মূল মন্ত্র, মানে টেস্টের মূল মন্ত্র। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটা ভারী জিনিস দিয়ে এটাকে একটু থেতো করে নেব। লঙ্কার গুঁড়োর সাথে এই রসুনের কোয়াগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছি, দেখুন। ছোটো হামালদিস্তা থাকলেও এটা করতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে দেবেন না, তাহলে একবারে মিহি হয়ে যাবে, তখন কিন্তু অতটা ভালো লাগবে না এটা। দেখুন, আমি খানিকটা থেতো করে নিলাম। আর যদি মিক্সার গ্রাইন্ডারে দেন, তাহলে পালস মোডে এটাকে গ্রাইন্ড করে নেবেন। আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার জলটা যখন বেশ ফুটে উঠেছে, আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 4টে নুডলসের প্যাকেট। আমি এখানে ম্যাগি নিয়েছি, আপনারা যে কোনো নুডলসের প্যাকেটই নিতে পারেন। দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, আপনাদের খুবই পরিচিত রেসিপি, আপনারা বলতে গেলে প্রায় বানান এই রেসিপিটা, কিন্তু আজকে আমি একদম নতুন ধরনের করে বানাচ্ছি, যার টেস্টটা হবে একেবারে রেস্টুরেন্টের মতন। এবার সেদ্ধ হয়ে গেছে, মিনিট 5 মধ্যেই কিন্তু এটা নরম হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে জল ছাকিয়ে এটাকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এতটাই টেস্টি রেসিপিটাও তৈরি হবে আজকে, আপনারা তো অবাক হয়ে যাবেন। রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ পড়ে যাবে। বাড়িতেই দেখুন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটা তৈরি হয়ে যাবে। কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিলাম। আর যার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। হাই ফ্লেমে রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। খানিকখানির মধ্যেই কিন্তু পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। এগুলো একটু ভাজা ভাজা মতো করে নেবো, খুব
খুব বেশি ভাজবো না। আর ফ্রিজে ছিল ফ্রোজেন কড়াইশুঁটি, সেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন তো অফ সিজন, কড়াইশুঁটি খুব একটা বাজারে পাওয়া যাচ্ছে না, আমার কাছে ফ্রোজেন ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি টাটকা কড়াইশুঁটি থাকে তাহলে টাটকাটাই দেবেন। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এই ম্যাজিক মশলাটা, যেটা এই রেসিপির প্রাণ। রসুন আর লঙ্কার গুঁড়ো থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি জানি আপনারা সবাই নুডলস বানাতে জানেন, তাও বলছি একদিন একেবারে আমার মতন করে বানান। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে, আর সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সোয়া সস, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, হোয়াইট ভিনিগার দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো সস, দারুণ টেস্টি হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা নুডলস মশলা, যেটা আপনাদের প্যাকেটে আছে সেটাই দিয়ে দেবেন। 1 প্যাকেট দিলাম, এখন পরে আর একটা প্যাকেট দিয়ে দেবো। আবারও সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমি গন্ধটা পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনারাও এই গন্ধটা পাবেন, মনেই হবে যে একেবারে রেস্টুরেন্টের বাবুর্চিদের মতো রান্না হচ্ছে। দেখুন, এবারে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে। দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। দিয়ে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখলেন তো, 10 মিনিটের মধ্যে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে কিন্তু আপনি চটজলদি রেসিপিটা বানিয়ে দিতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই একেবারে রেস্টুরেন্টের স্টাইলে রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে হোটেল বাজার থেকে আর কিছু কিনে আনতে হবে না। আর যেদিনকে রাত্রে ডিনারে এটা বানাবেন সেদিনকে তো বাড়ির সবাই দারুণ খুশি হয়ে যাবে। আমি এখানে ডিম দিলাম না, তবে আপনাদের যদি মনে হয় তাহলে ডিমের ভুর্জি বানিয়ে এখন দিয়ে দিতে পারেন। এবার একটু দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো বিট লবণ, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর বলেছিলাম না নুডলস মশলা পরে একটা দেবো, ঠিক রান্নাটা শেষের পথে এখন নুডলস মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিনা কারোরই অপছন্দ হবে না। এমন কোনো বাচ্চা নেই যারা ম্যাগি খেতে পছন্দ করে না, নুডলস খেতে পছন্দ করে না। তাই সকালে ব্রেকফাস্টই হোক বা রাতের ডিনারেই হোক, যখনই বানান না কেন, আপনাদের পরিবারের সবাই কিন্তু দারুণভাবে খুশি হবে এই রেসিপিটা দেখে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো একেবারে নতুন স্বাদের এই নুডলস রেসিপিটা। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে চলেছেন। তাদের জন্যই আজকে আমি এতদূর আসতে পেরেছি। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।